Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Science. প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, এই রাইট ফর্ম অফ ভার্বস এর আমি আজকে ম্যাজিক কিছু রুলস দিব, যে রুলস এর মাধ্যমে তুমি চোখ বন্ধ করে 10 এর মধ্যে 8টা রাইট করবা। ওকে, আর দুটোর জন্য একটু কষ্ট করতে হবে, শুধু সেই কষ্টটাও আমি তোমাদের জন্য লাঘব করে দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আগে রাইট ফর্ম অফ ভার্বস এর আমাদের প্রশ্নগুলো কেমন হবে। হ্যাঁ, এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসবে। ওকে, এখানে দেখো আমি প্র্যাকটিস শীট দিয়েছি, এখানে প্র্যাকটিস শীটে আমি প্রশ্ন দিয়েছি অনেকগুলো। হ্যাঁ, এগুলো তুমি যদি প্র্যাকটিস করে যাও, তোমাকে আর কমনের চিন্তা করতে হবে না। হ্যাঁ, প্রশ্ন যাই হোক না কেন, তুমি হুবহু উত্তর লিখতে পারবে। দেখো এখানে আমি অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি। হ্যাঁ, এই এক্সারসাইজ গুলো অ্যান্সার সহ আছে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য যে অ্যান্সার শীট গুলো বানিয়েছি, এগুলো সপ্তম শ্রেণীর সমস্ত টপিক্স এর উপরে বানিয়েছি। ওকে, শুধু সপ্তম শ্রেণীর সমস্ত টপিক্স নয়, সপ্তম, অষ্টম, নবম এবং ষষ্ঠ শ্রেণীর সবগুলো টপিক্স এর উপরে রয়েছে। তোমরা যারা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের টপিকস গুলো নিতে পারবে পুরো সিলেবাসের উপর মাত্র 100 টাকা সম্মান দিয়ে। তোমরা যারা নিতে চাও, স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো, এবং তোমরা কমেন্ট এটাও করতে পারো তোমাদের কার কোন টপিকস এর উপরে কি সাজেশন বা ক্লাস দরকার। প্রিয় শিক্ষার্থী, আমরা রাইট ফর্ম অফ ভার্বস সবার আগে রুলস গুলো পড়বো। ওকে, এই রুলস না জানলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস তোমার করতে গিয়ে কোনো লাভ হবে না। আমি এই যে বলেছি ম্যাজিক রুলস বলেছি, এই কারণে তুমি একটা রুলস পড়লে ওই একটা দিয়েই তুমি 10টার মধ্যে 8টা রাইট করবে। দেখো, কোশ্চেনটি যে টেন্সে থাকবে সব উত্তর সেই টেন্সে করতে হবে। আমি আবার বলছি, কোশ্চেনটি যে টেন্সে থাকবে সব উত্তর সেই টেন্সে করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো একটু আমি তোমাদের যদি দেখাই, আমরা উদাহরণে চলে এসেছি। দেখো এখানে দেখাই, এই যে লাস্ট নাইট, এটা পাস্ট টেন্স। হ্যাঁ, কোন টেন্স বলতে কি পাস্ট টেন্স, তার মানে পাস্ট টেন্সের এখানে চিহ্ন রয়েছে লাস্ট। কি রয়েছে? লাস্ট। এছাড়াও কোনো গল্পে বা কোনো কোশ্চেনে অ্যামিজার যদি পাই প্রেজেন্ট, ওয়াজ এর পেলে কি পাস্ট। আচ্ছা, হ্যাভ এস পেলে প্রেজেন্ট, হ্যাড পেলে কি পাস্ট। এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি পাস্ট হয়ে থাকে তাহলে সবগুলো উত্তরই কি হবে? আমাদের বলতে কি পাস্ট হবে। যেমন দেখো, হ্যাড পাস্ট, ড্রিম পাস্ট, ওয়াজ পাস্ট, দেখো সব পাস্ট। ওকে, তার মানে মজার বিষয় হচ্ছে কি, এখানে যা আছে সবগুলো কি করতে হবে? পাস্ট করতে হবে। আর যদি গল্পটা প্রেজেন্ট আসতো তাহলে আমরা কি করতাম? যেমন এই গল্পটা দেখো, এই গল্পটা কিন্তু আমাদের দেখে একটু আমরা দেখে আর একটু প্রেজেন্টের গল্প একটু দেখে নেই। এই যে 5 নাম্বারটা দেখো, এই 5 নাম্বারটা কিন্তু আমাদের প্রেজেন্টে আছে। হ্যাঁ, কিভাবে বুঝলাম আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে ডাজ আছে, দেখো কি আছে? ডাজ। তাহলে মনে করো ডু ডাজ প্রেজেন্ট, ডিড হলো কি পাস্ট। এছাড়াও দেখো অ্যামিজার কথাও আছে কিনা। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় খুঁজলে আমরা কোনো না কোনো চিহ্ন কিন্তু পাবোই। হ্যাঁ, এই যে ইট আছে, তো এটা প্রেজেন্ট। তার মানে এখানে সবগুলো তো কি হবে? প্রেজেন্ট হবে। সবগুলো তো কি হবে? প্রেজেন্ট হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আরো ক্লিয়ার করি, তোমার ভিডিওটা টানবা না, ধীরে ধীরে দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে সবসময় সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে। সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সঙ্গে এস বাই এস দিতে হবে। যেমন আমরা এখানে উদাহরণ দেখলাম। হ্যাঁ, এখানে দেখো অনেকগুলো কিন্তু এস বাই এস যুক্ত আছে। দেখো এস যুক্ত আছে, আচ্ছা না, এস যুক্ত আছে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো পরের রুলগুলো একটু দেখি। আমি কিন্তু রুল নাম্বার 1 এ এখনো আছি। হ্যাঁ, আচ্ছা, আর যদি পাস্ট টেন্সে থাকে গল্পটা সবগুলো পাস্ট করতে হবে, এটা আমরা বুঝে গেছি আগেই। আর সাবজেক্টে যদি ব্র্যাকেটের কাজটি করতে পারে, তাহলে করতে না পারে তাহলে প্যাসিভ ভয়েস করব। অর্থাৎ এখানে কি করব? প্রেজেন্ট টেন্সের সময় আমরা অ্যাম ইজ আর প্লাস মেইন ভার্ব পিপি নিব, আর পাস্টের সময় কি নিব? ওয়াজ ওয়্যার প্লাস কি মেইন ভার্বে পিপি নিব। ওকে, যেমন আমি যদি বলি, সহজ করে যদি বলি ক্রিকেট, কি বলছি বলো দেখি? ক্রিকেট। আমি একটা উদাহরণ লিখছি, দেখো ক্রিকেট। হ্যাঁ, এই ড্যাশ দিলাম, দিয়ে লিখলাম প্লে। এই প্লে শব্দটাকে, প্লেটাকে আমি ব্র্যাকেটে রাখি। হ্যাঁ, তাহলে এই প্লেটাকে যদি আমরা অ্যানসার করতে চাই, হ্যাঁ সরি, দেখো এইটাকে ব্র্যাকেটে রাখছি। আমরা যদি এই প্লেটাকে অ্যানসার করতে চাই, ক্রিকেট, ক্রিকেট কি প্লে মানে খেলা, ক্রিকেট কি খেলা কাজটা করতে পারে? পারে না। কিন্তু আমরা ক্রিকেট খেলি, কিন্তু ক্রিকেট কিন্তু খেলতে পারে না নিজে নিজে। তাই এটা অ্যাক্টিভ হবে না, প্যাসিভ হবে। তাহলে অ্যানসার হবে ইজ প্লেড, আর পাস্ট টেন্স হবে কি হবে? ওয়াজ প্লেড। আশা করছি বুঝতে পেরে গেছে এই জায়গাটা। ওকে, এর পরের রুলস গুলো একটু দেখি, আমি প্র্যাকটিক্যাল দেখাবো তোমাদের। হ্যাঁ, ঠান্ডা মাথায় থাকো, তোমরা একটু অপেক্ষা করো। ব্র্যাকেটে বি অথবা টু বি থাকলে প্রেজেন্টের সময় উত্তর হবে কি অ্যামিজার, আর পাস্টের সময় কি হবে? ওয়াজ ওয়্যার। হ্যাঁ, ব্র্যাকেটে হ্যাভ অথবা টু হ্যাভ থাকলে প্রেজেন্টের সময় উত্তর হবে কি হ্যাভ এজ, আর পাস্টের সময় কি হবে? হ্যাড। হ্যাঁ, মডাল। আচ্ছা দেখো, মডাল অক্সিলারিজ মানে যদি শূন্য স্থানের সামনে আমরা ক্যান, পাই, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট, এগুলো যদি কোনো ভাবে পেয়ে যাই তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। একটা বিষয় মাথায় রাখবা, ব্র্যাকেটে যারা থাকে তারা সবসময় প্রেজেন্টই থাকে, তারপরে ওটা কোনো পরিবর্তন করতে হবে না। আচ্ছা, কোনো বাক্য যদি নাও বা অ্যাট দিস, অ্যাট প্রেজেন্ট বা অ্যাট দিস মোমেন্ট পাই, অর্থাৎ কোনো কাজ চলমান আছে এরকম বোঝায়, তাহলে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে কি নিব? আইএনজি করবো। ওকে, তারপরে দেখো কোনো বাক্যে ইয়েট, জাস্ট,
জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার, এগুলো যদি থাকে তাহলে কি করবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন? উত্তর আমরা নিব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, সঙ্গে মূল ভার্বে পিপি করবো। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি আবার বলছি, হ্যাভ অথবা হ্যাজ আর মূল ভার্বে কি করবো? পিপি করবো। এরপর দেখো হচ্ছে হ্যাড, রাদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, এই যে শব্দগুলো রয়েছে এগুলো যদি থাকে তাহলে মেইন ভার্বে কোন ফর্ম করবো? প্রেজেন্ট ফর্ম করবো। যেমন আছে এখানে দেখো ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কোনো বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো বা এই যে শব্দগুলো দিয়েছি আমি এখানে, দ্যাট ডে, ডে বিফোর, ওকে, এগুলো যদি থাকে তাহলে পাস্ট টেন্স করতে হবে। আচ্ছা, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম করবে, এটা মনে রাখবা। টু এর পরে কোন ফর্ম করবো? প্রেজেন্ট ফর্ম। কোনো বাক্যে উইশ, ফ্যান্সি, দিস টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। কোনো বাক্যে নেক্সট, টুমরো, লেটার তাহলে করতে হবে শ্যাল, উইল প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। ক্লিয়ার? এগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে গিয়ে ভালো প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, তো এখানে যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে আমাদের এখানে অনেকগুলো উদাহরণ আছে, তাই না? আমরা যে কোনো একটা উদাহরণ ধরে কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। আমরা 8 নাম্বারটাই অ্যান্সার করি সবার আগে। দেখো, আগে খুঁজবো এই গল্পটা প্রেজেন্ট না পাস্ট। সবার আগে ভেবে দেখবো এই গল্পটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে, একটু খুঁজবো আমরা কোনো চিহ্ন পাই কিনা। এই যে ইজ পেয়েছি আমি, দেখো, তার মানে অ্যামিজার পাওয়া মানে কি? প্রেজেন্ট। সব উত্তর কি হবে? প্রেজেন্ট। আমার 1 নম্বর সূত্র অনুযায়ী চলছে। হ্যাঁ, দেখো ট্রিজ, বি দেওয়া আছে, মনে রাখবো বি মানে আমি দিয়েছিলাম সূত্রে। দেখো বি মানে কি হবে? প্রেজেন্টের সময় অ্যামিজার, আর পাস্টের সময় কি হবে রে? ওয়াজ ওয়ার। দেখো আমি প্রেজেন্টের সময় কি দিয়েছিলাম? অ্যামিজার, আর পাস্টের সময় কি দিয়েছিলাম? ওয়াজ ওয়ার। কোথায় আমি দেখাই দিই, এই যে এই নিয়মটাতে। হ্যাঁ, এই যে এই নিয়মটা দেখো, বি বা টু বি তাহলে কি হবে? প্রেজেন্টের সময় অ্যামিজার আর পাস্টের সময় কি? ওয়াজ ওয়ার। তাহলে গল্পটা আমার প্রেজেন্ট আছে না, তাহলে কি হবে এখানে? আর, কারণ ট্রিজ হলো বহুবচন, তাই নিয়েছি কি? আর। ক্লিয়ার? দে গিভ, তাহলে গিভ। আচ্ছা, যেহেতু গল্পটা আমার প্রেজেন্ট তাহলে গিভ, গিভই থাকা উচিত, কিন্তু ভালো করে বুঝো। এখন দেখতে হবে সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝবা কেমনে? মনে রাখবা ফার্স্ট পারসন হলো 7টা, আই, উই, মি, আস, আওয়ার, মাই, মাইন। এর বাইরে কিন্তু আর কেউ ফার্স্ট পারসন হতে পারে না। হ্যাঁ, সেকেন্ড পারসন কয়টা? 2টা, ইউ আর ইও। এগুলো বাদে বাকি যারা আছে সবাই কিন্তু থার্ড পারসন। এগুলো বাদে বাকি সবাই কি রে? থার্ড পারসন। যদি থার্ড পারসন হয় আর যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি নিব? মূল ভার্বের সঙ্গে এস বাই এস নেব। তাহলে দে কিন্তু থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল, তাহারা, তাই না? এই জন্য গিভের কোনো পরিবর্তন করব না। ওকে, আচ্ছা, আস অক্সিজেন এন্ড হেল্প, তাহলে হেল্পেরও পরিবর্তন হবে না। কেন বলতে কি? এই হেল্পেরও সাবজেক্ট কিন্তু আমার দে। এছাড়া মনে রাখবে এন্ড এর আগে যেমন ভার্ব বসে এন্ড এর পরেও কিন্তু তেমনই ভার্ব বসবে। ওকে, এবার ডি নাম্বার দেখি, ট্রিজ অ্যাবজর্ব। তো ট্রিজটা কি আমাদের? এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা প্লুরাল নাম্বার, তাই অ্যাবজর্বের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে মজার বিষয়, কোনো পরিবর্তনই করা লাগছে না। হ্যাঁ, আচ্ছা, কার্বন ডাই অক্সাইড এন্ড রিলিজ, এন্ড কি আছে বলতে কি? রিলিজ। তাহলে রিলিজে যখন আমরা অ্যান্সার করবো, দেখো এখানেও সাবজেক্ট কিন্তু ট্রিজ, এন্ড এর আগে আছে, তারপরে এখানেও কিন্তু রিলিজের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখো পিপল কাট, পিপল কিন্তু আমাদের থার্ড পারসন কি? প্লুরাল নাম্বার, তাহলে কাট কাটই থাকবে। এখানে মনে হয় একটা ছেড়ে গেলাম, প্রোভাইড, প্রোভাইডই হবে, কারণ দে রয়েছে। তাহলে এটা খুব ইজি লাগছে, তাই না? তাহলে আমি আর একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ দেখাই তোমাদের জন্য। এই 5 নাম্বার একটু দেখি। এ টিচার, যেহেতু গল্পটা প্রেজেন্ট আছে, যে ইজ আছে, তাই না? তাহলে ইজ হবে, এখানে নিলাম। আচ্ছা, হি প্লে, প্লেটা কি আমাদের ভার্ব, আর হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু হি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লের সঙ্গে কি করবো? এস বাই এস করবো। কি হবে অ্যান্সার? প্লেস। কি হবে বলতে কি? প্লেস। ওকে, এবার দেখো অ্যান ইম্পর্টেন্ট রোল ইন, ইন আছে না? ইন হলো প্রিপজিশন। প্রিপজিশন তাহলে কি করতে হবে? আইএনজি করতে হবে। বিল্ডের সঙ্গে আইএনজি করতে হবে, বিল্ডিং। দেখো আমি ইন এর নিয়মটাও দিয়েছিলাম এখানে। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই দেই। হ্যাঁ, তোমরা একটু এই যে নিয়ম প্রিপজিশন। ক্লিয়ার? যদি প্রিপজিশন থাকে বা এগুলো থাকে, উইথ ইফ টু, লুক ফরওয়ার্ড টু, ওড ইউ মাইন্ড থাকে, তাহলে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। কি যোগ করব বলো দেখি? আইএনজি। বুঝতে পেরেছো? তাহলে এখানে ইন এর কারণে কি হলো? বিল্ডিং। ওকে, হি ডিসপেল, তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডিসপেলের সঙ্গে কি হবে? ডিসপেলস। ক্লিয়ার? তোমরা তাহলে প্রেজেন্ট টেন্সের গল্পটা বুঝে গেছো। এবার পাস্ট টেন্সের একটা গল্প বুঝবো। আমাদের 1 নাম্বার কোশ্চেনটাই মেবি পাস্ট। দেখো দেখি। হ্যাঁ, এই যে লাস্ট নাইট ছিল, তাহলে আই হ্যাভ, তাহলে হ্যাভ মানে কে? এই যে দেখো এখানে আমি কিন্তু দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ, হ্যাভ মানে কারা? এই যে বলছিলাম হ্যাভ বা টু হ্যাভ থাকলে প্রেজেন্টের সময় কি হবে? হ্যাভ, আর পাস্টের সময় কি হবে? হ্যাড। তাহলে গল্পটা যদি আমার পাস্ট, তাহলে উত্তর হবে কি বলো দেখি? হ্যাড। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট নাইট আই হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম। আই ড্রিম, ড্রিমের এখন কি করতে হবে? পাস্ট করতে হবে। এখন এখানে কিন্তু আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খোঁজার আমার টাইম নেই। কেন টাইম নেই বলো দেখি? আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে পাস্ট টেন্সে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার নেই। পাস্ট টেন্সে মানে মূল ভাবে পাস্ট ফর্ম করে দিলে কাজ শেষ হয়ে যাবে। তাহলে ড্রিমের পাস্ট ফর্ম কি হবে? ড্রিমড অথবা ড্রিমড। ওকে, এটাও হতে পারে, আবার এখানে টি দিয়েও অ্যান্সার হতে পারে, ড্রিমড। ওকে, দ্যাট আই বি, আই বি যেহেতু আছে, বি মানে কি আমরা একটু আগেও দেখাইছিলাম, বি মানে কি? অ্যামিজার অথবা ওয়াজ, যেহেতু পাঁচ তাহলে কি হবে? ওয়াজ। আবার দেখো অন এ শিপ আস আ সেইলিং অ্যাক্রস দ্য ওশিয়ান, সাডেনলি দ্য স্কাই, দেখো সাডেনলি দ্য স্কাই টার্ন, টার্নের কনফার্ম করবো আমরা বলতে কি? পাস্ট করবো, টার্ন টার্ন, এন্ড আ স্টর্ম বিগিন, বিগিনে পাস্ট কি করবো? বিগ্যান। কি করবো? বিগ্যান। দ্য ওয়েভস গ্রো, গ্রো পাস্ট কি হবে? গ্রিউ।
তাহলে দেখো গল্পটা কিন্তু অনেক ইজি। যদি গল্পটা প্রেজেন্ট হয়, সব প্রেজেন্ট উত্তর হবে। প্রেজেন্টের সময় আমরা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা একটু দেখবো, আর আমার অন্যান্য রুলসগুলো যেমন প্রিপজিশন আছে কিনা, ব্র্যাকেটে বি আছে কিনা, হ্যাভ আছে কিনা, হ্যাঁ শূন্যস্থানের সামনে কি উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইত্যাদি ইত্যাদি আছে কিনা, এগুলো বিষয়ে একটু লক্ষ্য রাখবো জাস্ট, আর কোনো কিছু করতে হবে না। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরে গেছো তোমরা ব্যাপারটা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তোমরা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের কোন টপিকসের উপর ভিডিও দরকার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই নোটস গুলো সহ 7 এর অন্যান্য নোটস গুলো প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করবে। হ্যাঁ, আর আমি তোমাদেরকে সেগুলো দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সেগুলো 100 টাকার বিনিময়ে পেতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।